আলাইকুম। খুব দ্রুতই কিন্তু সেনজেন হতে যাচ্ছে ইউরোপের দেশ নর্থ ম্যাসেডোনিয়া। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ইউরোপ ইউনিয়নের কোনো দেশ না। তো নর্থ ম্যাসেডোনিয়া হলো বলকান অঞ্চলের একটি দেশ। তো যারা ২০২৬ সালে ভিসা বা অ্যাপ্রুভাল পাইছেন বা ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়াতে আসার কথা ভাবছেন, যদি আপনি ২০২৬ সালে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবেন। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইউরোপের যে বলকান অঞ্চলের যতগুলো দেশ আছে তার মধ্যে কিন্তু র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আছে। তো যদি আপনার সামনের দিকে যদি কোনো দেশ যদি আপনার ইউরোপ ইউনিয়নের যদি সদস্য হয় তাহলে কিন্তু যে প্রথম তালিকায় কিন্তু সার্বিয়া এবং দ্বিতীয় তালিকায় কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া আছে। তো আপনারা যদি ২০২৬ সালে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যদি আসার পরে যদি নর্থ ম্যাসেডোনিয়া যদি সেনজেন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুবিধা এখানে পেয়ে যাবেন। কারণ যখন আপনার সেনজেন একটা রাষ্ট্র হবে তখন কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়া থেকে আপনি বৈধভাবে কিন্তু অন্যান্য ইউরোপের যেগুলো দেশে কিন্তু আপনি অনায়াসে যেতে পারবেন, বা আপনি কিন্তু একটা সেনজেন ভিসা বা আপনি আর যে সেনজেন যে একটা রেসিডেন্ট এগুলো কিন্তু আপনি কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়া আসেন, তো আপনার যেহেতু নর্থ ম্যাসেডোনিয়া আসতে কিন্তু ইউরোপের যে অন্যান্য সেনজেন যে রাষ্ট্রগুলো আছে সেখানে কিন্তু প্রায় অনেক টাকা দিয়ে কিন্তু খরচ করে সেখানে আসা লাগে। সেক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার আসার কিন্তু খরচটা কিন্তু এখন বর্তমানে কম। তো যখন নর্থ ম্যাসেডোনিয়া আপনার সেনজেন রাষ্ট্রে পরিণত হবে তখন কিন্তু আসার যে ডিমান্ডটা এটা কিন্তু বেড়ে যাবে, বা পরবর্তীতে এরকম কিন্তু ভিসা আর ইস্যু হবে না। কারণ যখন একটা দেশ কিন্তু যখন সেনজেন হওয়ার আগে কিন্তু সে কিন্তু ইউরোপ ইউনিয়নকে অনেক মানে যে তাদের যে অর্থনৈতিক যে বিষয় কিন্তু তারা কিন্তু প্রকাশ করে থাকে। যেমন তারা কিন্তু খুব মানে বেশি ভিসা ইস্যু করে থাকে, বা তাদের দেশটিতে শ্রম ঘাটতি দেখাতে থাকে, বা তারা কিন্তু দেখায় যে আমাদের দেশে লোকের প্রচুর চাহিদা, আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে আছে, আমাদের এতগুলো কর্মী আমরা বহির্বিশ্ব থেকে আমাদের দেশে আসে, এগুলো তারা কিন্তু উপস্থাপন করে থাকে। করার ফলে কিন্তু দেশটি কিন্তু আপনার পরবর্তীতে তারা কিন্তু একটা সেনজেন স্বীকৃতি পায়। তো আপনারা হয়তো বা জানেন যে বিগত দিনগুলোতে কিন্তু যখন আপনার রোমানিয়া কিন্তু একটা নন সেনজেন রাষ্ট্র ছিল, পরবর্তীতে রোমানিয়াও কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য বা অন্যান্য যেগুলো দেশ সেগুলো থেকে কিন্তু অনেক বিদেশি কর্মী কিন্তু নিয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা কিন্তু ২০২৪ সালে কিন্তু আপনার যে সেনজেন রাষ্ট্রতে তারা কিন্তু স্বীকৃতি পায়। তো সেক্ষেত্রে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু বর্তমান সময়ে কিন্তু ২০২৬ সালে বলকান অঞ্চলের যতগুলো দেশ আছে তার মধ্যে কিন্তু সবচাইতে র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আছে। যেমন আপনার সার্বিয়ার চাইতেও কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমানে ভিসার ইস্যু বা ধরতে গেলে আপনার যে বর্তমানে বাংলাদেশ থেকে যে কর্মী নিয়োগ এটা কিন্তু সার্বিয়ার চাইতে নর্থ ম্যাসেডোনিয়াতেই বর্তমান সময়ে বেশি হচ্ছে। তো আপনি যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন তাহলে কিন্তু আপনি একটা মানে কম খরচের ভিতর কিন্তু আপনি একটা সেনজেন রাষ্ট্রেতে থাকতে পারবেন। যদি আপনি ধরেন বর্তমান সময়ে যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসেন, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আপনি একটা কম খরচের ভিতর আসলেন, আসার পরে যখন নর্থ ম্যাসেডোনিয়া যখন সেনজেনে পরিণত হবে তখন কিন্তু আপনি একটা ভালো একটা সুযোগ সুবিধা পাবেন। তো বর্তমান সময়ে কিন্তু আপনি একটা সেন্ট্রাল ইউরোপে ঢুকতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচ হয়, এবং সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভিসার জটিলতাও কিন্তু বেশি থাকে। তো সব ক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান সময়ে প্রচুর ভিসা হচ্ছে, বা ভিসার ইস্যু অনেক ভালো, আর তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এখন ভিসা দিচ্ছে। তো আপনারা অন্যদিকে সময় নষ্ট না করে আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে ট্রাই করেন। যদি আপনার এজেন্সি যদি ভালো থাকে বা সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যেই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন। আর যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়াতে আসেন তো পরবর্তীতে ২০২৭ সালের দিকে যদি নর্থ ম্যাসেডোনিয়া যদি সেনজেন রাষ্ট্রেতে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা এখানে থেকে পাবেন। যেমন এখান থেকে কিন্তু আপনি ইউরোপের অন্যান্য যে সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে সেখানে কিন্তু আপনি অনায়াসে তখন যেতে পারবেন। তো আগে তো অনেক সময় আপনার নর্থ ম্যাসেডোনিয়া থেকে অবৈধভাবে ধরেন যারা বর্তমান ২০২৩ সালে অনেক ভাই ব্রাদার যারা অন্যান্য দেশে চলে গেছে, তো তারা কিন্তু এখন পর্যন্ত অন্য দেশে গিয়ে যে একটা বৈধ একটা কাগজ এটা কিন্তু এখনও
পায়নি। তো যদি নর্থ ম্যাসেডোনিয়া আপনার সেনজেন রাষ্ট্রতে যদি পরিণত হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো সেন্ট্রাল ইউরোপে জার্মানি, ফ্রান্স বা অন্যান্য যেগুলো দেশ আছে, স্পেন, সেখানে কিন্তু আপনি বৈধভাবে আপনি কাজ করতে পারবেন বা বৈধভাবে কিন্তু আপনি যেতে পারবেন সেখানে। তো আপনারা অন্যদিকে সময় নষ্ট না করে আমার মনে হয় যে আপনারা যদি সার্বিয়ার নর্থ ম্যাসেডোনিয়াতে ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আপনাদের অন্যান্য বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই আজকের মতো এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।